কমিউনিস্টরা বিনাশের মূল কাণ্ডারি, মাওবাদী কমিউনিস্টদের আবিষ্কার। ত্রিপুরায় কমিউনিস্টরা উগ্রপন্থী তৈরি করে পরে আত্মসমর্পণ করাতো। কমিউনিস্টদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় নিশানা করে সাংসদ বিপ্লব কুমার দেব আরও অভিযোগ করেন, কমিউনিস্টরা এ রাজ্যের জনজাতিদের জন্য কিছুই করেনি। জনজাতিদের বরবাদ করার সমস্ত রাস্তা কমিউনিস্টরা তৈরি করেছে। কমিউনিস্টের রাস্তায় আমি চলি না, কমিউনিস্ট আমি পছন্দ করি না। বিনাশের মূল কাণ্ডারি মাওবাদী এদের আবিষ্কার। আজও ছত্তিশগড়ের মধ্যে কি অবস্থা করে রেখেছে, মহারাষ্ট্রের মধ্যে এখনো সারেন্ডার করাতে হয়। সব মাওবাদী এরা তৈরি করে। ত্রিপুরাতে ইনসার্জেন্সি আমাদের সময় সারেন্ডার করেছে, একের পর এক সারেন্ডার আমি করিয়েছি, মানিক বাবু করিয়েছে, সবাইকে মূল স্ট্রিমে নিয়ে আসছি। এরা তৈরি করে তারপরে সারেন্ডার করা হয়, এটিটিএফ তৈরি করে তারপরে সারেন্ডার করা হয়। 500 তৈরি করছে, 5000 সারেন্ডার করা হয়, পয়সা দেয় কেন্দ্র সরকারের টাকা। এও ব্যবসা। বহু শরণার্থী রিয়াং মানিক বাবুর সময়, মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই তো এরা রিফিউজি হয়ে এসেছিল। নিজের দেশে রিফিউজি হয়ে যায় মানুষ, ডিসপ্লেস হয়। তাদেরকেও স্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ, বিপ্লব দেবকেই করতে হয়েছে। কমিউনিস্টরা করেনি জনজাতিদের জন্য। অথচ জনজাতিরা এক সময় গণমুক্ত পরিষদের মাধ্যমে সবচেয়ে বেশি ভোট তো কমিউনিস্টকে দিত, কিন্তু কমিউনিস্টরা কোনোদিনের জনজাতির জন্য কিচ্ছু করেনি। জনজাতিকে বরবাদ করার সমস্ত রাস্তা এই কমিউনিস্টরা তৈরি করেছে। আজকাল